সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে মক্কাতে চলে ব্যভিচার, মক্কায় চলে সুদ, মক্কায় চলে ঘুষ, মক্কায় চলে গরিবদের উপর অত্যাচার, মক্কায় চলে লুটতরাজ, মক্কায় চলে গোত্তরীয় ঝামেলা। এই সমস্ত জিনিসকে সমাজ থেকে হটাতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাতে হবে, একা একা সম্ভব নয়। তখন তিনি নবী হননি, নবী হওয়ার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আলেম ওলামারা জানেন হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল কাদেরকে নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে। এই যুবকদেরকে একতাবদ্ধ করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদকে উৎখাত করতে চেয়েছিলেন, ব্যভিচার উৎখাত করতে চেয়েছিলেন, আপনার চক্রবৃদ্ধি হারে সুদ উৎখাত করতে চেয়েছিলেন। এরই মাঝখানে ইউটিউবাররা তোমরা যদি চুপ না করো, বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু বলে দিলাম। একে এত ক্যামেরা লাগিয়েছো, লোকে ডিস্টার্ব, তারপরে তোমরা যদি গল্প করো তাহলে এটা অসভ্যতা ছাড়া আর কিছু নাই। চুপচাপ থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মাঝখানে জাবালে নূর, আমি নিজে গিয়ে দেখে এসেছি জাবালে নূর। এই নূর, জাবালে নূর পাহাড়ের একেবারে উঁচু স্থানে একটি গুহা আছে, তার নাম গারে হীরা। কি বললাম বুঝলেন? এই গারে হীরাটা এতটাই উঁচুতে যে নিচে কোনো মানুষ দাঁড়িয়ে তার উপরের মানুষকে দেখলে লাগছে এক বিঘা বড় বা এক হাত এতটা হবে। আমি 2 মাস আগে ঘুরে এসেছি ওখান থেকে। এতটাই উঁচুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন। ঘটনাটা শুধু শুনে দেখুন। জিবরিল আমিন এলেন, আপনারা শুনেছেন আগে, কিন্তু এই শিক্ষাটা আপনাকে কেউ বলেনি। আমি আপনাকে শিক্ষাটা বলবো। জিবরিল আমিন এলেন, এসেই জড়িয়ে ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জড়িয়ে ধরে বলছেন আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। মক্কায় সবথেকে বড় পাপ ছিল কটা? 4টা। প্রথমে বলে এসেছি, তাই না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করতে পারতেন যে সুদ হারাম, মক্কায় ব্যাপক হারে সুদ চলছে। এইটা বলতে পারতেন যে বাপ বেটির সাথে ব্যভিচার করছে, ব্যভিচার হারাম। এটা বলতে পারতেন না? পারতেন। মানুষ মানুষকে হত্যা করছে, হত্যা হারাম। এই আয়াতটা প্রথমে অবতীর্ণ করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা হীরা গুহাতে নবীকে ডেকে নিয়ে বলছেন ওসব কিছু নয়, আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন আপনার নিজস্ব জ্ঞান দিয়ে, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের নিয়ে। এই জ্ঞান দিয়ে কোশ্চিন কালেও সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আপনি একজন অশিক্ষিত লোক, ওই জন্য সমাজ যদি আপনি পরিবর্তন যদি করার ইচ্ছা রাখেন, আপনাকে প্রথম পড়াশোনা করা লাগবে। তার মানে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যে হাতিয়ার, তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা যায় না। 2, যা তা শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে এমন একটা শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে যে শিক্ষা রবের পরিচিতি পর্যন্ত ঘটিয়ে দেয়। বুঝাতে পেরেছি? চলুন এই ঘটনা থেকে 3টে শিক্ষা নেন। একটা জাতিকে, একটা সমাজকে, একটা পরিবারকে, একটা পাড়াকে, একটা দেশকে যদি আপনি দুর্নীতি মুক্ত যদি করতে চান, আপনার পরিবারকে যদি আপনি হারাম মুক্ত যদি করতে চান, আপনার গ্রামকে যদি দুর্নীতি মুক্ত যদি আপনি করতে চান, তাহলে আপনার উচিত হবে, এককভাবে কোনোদিন সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যুবকদের নিয়ে সংগঠন করেছিলেন।
ঐক্যবদ্ধের মাধ্যমেই একটা জাতির পরিবর্তন আনা সম্ভব, এককভাবে নয়। নাম্বার 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় যাদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে আগিয়ে আসতে হবে একটা সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আমরা মুসলমানরা তো খুব বোকা, আমার সঙ্গে কোনো কমিটিরও হয় না, অন্য বক্তাদেরও হয় না, মানে খুব কম হয়। আবার অনেক লোকের আমার সঙ্গে হয় না, নিয়ে সবাই বলে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, সবাই বলে। আসলে আমি বিতর্কিত লোক নয়, আমি এমন একটা লোক যে ঠিক জায়গা দেখে 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 অসুখগুলো বার করি, যে কোন জায়গায় জাতির অসুখ। কি বললাম বুঝলেন? আর এই অসুখগুলি যখন আমি ধরতে যাই তখন হয় আমি বিতর্কিত লোক। কি বললাম বুঝলেন? আমাদের সমাজ কত উল্টো পথে দেখুন। তাহলে যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আমাদের মাদ্রাসা মসজিদে আমাদের যুবকদের কাজে লাগানো হয়? হয় না। সমাজের কোনো কাজে যুবকদের নেওয়া হয়? নেওয়া হয় না। সরকারি একটা নিয়ম আছে, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে না, রিটায়ার হয় না 60 বছর বয়সে, হয় না? তা সরকার ওকে বলে যে তোর বয়স 60 বছর, আমার স্কুলে আর আসিস না, স্কুলে এসে সর্বনাশ করিস না, কারণ তোর চোখে কম দেখছিস, কানে কম শুনছিস, ছাত্র ছাত্রীরা বিপদে পড়ে যেতে পারে। বরঞ্চ তুমি বাড়িতে থাকো, বাড়িতে বসে বসে তোমার বেতন 30,000 করে পেনশন দেবো, তবুও ভালো, তুমি স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করো না। করে কি করে না? একজন ট্রেনের ড্রাইভার, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি শেষ, সরকার ওকে বলে তুই বাড়িতে বসে থাক, তুই 50,000 বেতন পেতিস, আমি 25,000 বসে দেবো, কিন্তু তোমার 60 বছর বয়স হয়েছে, বুদ্ধি কমে গেছে, ট্রেনের সিগন্যালটা তুমি রেড না ব্লু এটা বুঝতে পারবে না, চোখে তোমার দৃষ্টি কম, তুমি বাড়িতে বসে থাকো, অর্ধেক বেতন খাও, তবুও বলো অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মেরে দিও না। আর আমরা মুসলিমরা এত বড় বোকা, এত বড় বোকা যে আমরা ওই রিটায়ারমান মানুষদেরকে প্রত্যেক জায়গাতে, আপনাদের এখানে আমি বলছি না কোন জায়গায়, আমি টোটাল সমাজের কথা বলছি, টোটাল সমাজে যে লোকটার বয়স 70 বছর, ওকে জলসা, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সব দায়িত্ব বলছে, চাচা তুমি সেক্রেটারি হও। ও তো নিজেই চলতে পারে না, ও কি দায়িত্ব পালন করবে? ও কি করবে? ওর কোনো কাজে রাখা যাবে না। এটা হচ্ছে একদম